শাপলা তুলবো, শাপলা। এই দেখেন, এই সকালে অবশ্য দৈনিক হাজার হাজার মানুষ তারা চলতে থাকে। পানি কম, পানি যখন বেশি ছিল তখন অবশ্য এখানে শাপলাগুলো অনেক বড় হয় যখন পানি হয়। আর এখন তো পানি কম, এই জন্য শাপলাও কম। অনেকে তুলছে আবার নষ্ট করে ফেলে। বড় আছে, দেখুন গ্রামে থাকলে এইরকম পিওর জিনিস এটা আপনি পাওয়া যায়। ওইদিকে আছে, ওইদিকে একটু দূরে আছে। শাপলা গাছ কিন্তু যদি ঘন হয়, বেশি হয়, তাহলে তার ভিতর থেকে হাঁটা যায় না, কষ্ট। একটা সিস্টেম আছে, ধরেন এই একটা শাপলা ফুল, আপনি যদি এটা ধরে এভাবে টান দেন ও ছিঁড়ে যাবে। এই জন্য বাম হাত দিয়ে এভাবে ধরতে হবে আর ডান হাতটা নিচে দিয়ে নিচ থেকে তুলে ফেলতে হবে, তাহলেই ও উঠে যাবে। এটা আসলে ভালো লাগছে শাপলা তুলে। অর্থাৎ আপনার আজকে আপনি বাজার করতে পারলেন না, কি করবেন? দুপুরে খাওয়া তো লাগবে। এই জন্য বাড়ির পাশে যদি আনাচে কানাচে অর্থাৎ উঠোনে হোক, উঠোনেও কিন্তু বিভিন্ন ধরনের শাক পাওয়া যায়। আর শাপলা এমন ধরনের একটা জিনিস যেটা শাক এবং সবজি উভয় হিসেবেই ব্যবহার করা যায়। তবে আপনারা এই যে শাপলা তোলার মজার কথা কি জানেন? ছোটবেলা আমি যখন ধরেন আপনারা 90 থেকে 2000 সাল পর্যন্ত এই টাইমটা আমি আমার ছোটবেলা ধরি। এখানে মজাটা কি জানেন? যে তখন আমার মা প্রায় এই সিজনে, বর্ষার সিজনে, প্রায় সকালে, খুব সকালে, অর্থাৎ আজান দিলেই আমাকে ঘুম থেকে উঠিয়ে দিত যে এরিয়া ওট ওট, ঘুমে ওঠ, তাড়াতাড়ি শাপলা তুলিয়ে লই যায়। শাপলা তো বলতে না আমার মা কইতে যে তাড়াতাড়ি হাপলা তুলিয়ে লই যায়, আজকে খাবিয়ে নাকি। তা আমি উঠতাম, খুব সকালে ঘুমে উঠতাম। ঘুমে উঠতিয়া এইবার দেখতাম কেউ যাতে হাপলা তুললে না নিতে পারত। এই জন্য সবাই রেখে যাই এই কোলায় লাভ দিয়ে পড়তাম। এই যে কোলা, এই কোলায় লাভ দিয়ে পড়তাম। লাভ দিয়ে পড়িয়া তাড়াতাড়ি শাপলা তুললে বাড়ি যাই, গোসল দিয়া খাওয়া দাওয়া করিয়া হাইবের স্কুলে যাই। আসলে এটার জিনিসটা কি আপনাদের একটু বলি, যে দেখুন, যে আমরা যারা গ্রামে থাকি তারা তো বেশিরভাগই গরিব মানুষ, টাকা পয়সা অতটা নাই। সবসময় এই যে এই কয়টা শাপলা এই যে আমি তুলেছি, ধরেন আমি তো ফ্রি, অর্থাৎ নিজের এলাকা থেকে, নিজের এলাকার যে ক্ষেত খামার অর্থাৎ বিল বা ক্ষেত বলি বা জমি বলি, সেখানে পানি উঠেছে, শাপলা হয়েছে, আমি তুলে সুন্দরভাবে খেতে পাচ্ছি। কিন্তু শহরে দেখবেন এই কয়টা শাপলার দাম 20 টাকা 30 টাকা নেবে। কিন্তু আমি কিন্তু আজকে যে এই শাপলা তুললাম,
এই শাপলা তোলে আমার কিন্তু টাকা খরচ হবে না, এবং আমি অনায়াসই আজকের দিনটা কোনো ধরনের টাকা ব্যয় না করে, কোনো ধরনের টাকা খরচ না করি কিন্তু আমার সবজি মানে সংগ্রহ হয়ে গেল বা শাক সংগ্রহ হয়ে গেল, এবং এতে করে কি আমরা সবজি বা শাক সংগ্রহ হয়ে গেল। আমি আজকের দিনটা একটু পিওর, অর্থাৎ একদম পিওর, অর্থাৎ নির্ভেজাল, কোনো ধরনের ভেজাল নাই খাবারে। এই ধরনের পিওর খাবার, পিওর শাপলা, এটা খেতে হলে, নির্ভেজাল জিনিস খেতে হলে অবশ্যই আপনাকে গ্রামে থাকতে হবে। এবং গ্রামের প্রকৃত মানুষ এখনো দেখুন তারা রোগ মুক্ত। আপনি দেখুন শহরের মানুষ মানে খাবারের ভিতরে বেশিরভাগই থাকে কীটনাশক বিষ, যা খেয়ে মানুষ দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। আর প্রকৃতপক্ষে দেখুন শহরের চেয়ে গ্রামের মানুষ বেশি বেঁচে থাকে। কেন জানেন? কারণ গ্রামের মানুষ তারা এই ধরনের নির্ভেজাল জিনিস খায়, আর নির্ভেজাল জিনিস খেলে তারা বেশিরভাগই রোগ জীবাণু থেকে দূরে থাকে এবং তারা সুস্থ থাকে। তাই আপনারা বেশি বেশি গ্রামকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন, এই জাতীয় ফুলকে ভালোবাসুন। তবে এটা তো জাতীয় ফুল, আর এটা জাতীয় হয়েছে কারণ কি জানেন? অনায়াসই পাওয়া যায়, আনাচে কানাচে পাওয়া যায়, এবং দেখতে সুন্দর, এবং এটা খাওয়া যায়, এবং কোনো কিছু ফেলানো যায় না। যেমন আপনি এটা ভিতরটা এই সবজি হিসেবে আপনি খেয়ে ফেললেন, এবং এই যে ফুল এবং বাইরে যে অংশ, এগুলো কিন্তু গরু বা ছাগল তারা কিন্তু আবার খায়, আবার পাখিতেও খায়, মুরগিতেও ঠোকর ঠোকর দিয়ে খায়। সব কিছু মিলিয়ে কি যে গ্রামে থাকতে আলাদা একটা সুন্দর, আলাদা একটা মজা। এই যে আলাদা একটা মজা গ্রামে থাকতে, এটা কিন্তু শহরে থাকলে আপনি পাবেন না। তবে মাঝে মাঝে চলে আসবেন, আর আমার মতো মাঝে মাঝে এই যে গ্রামের প্রকৃত যে দৃশ্যগুলো, প্রকৃত যে জিনিসগুলো, এই যে প্রকৃতির যে দানগুলো, এগুলো উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন, গ্রামকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন, আমার বাংলাকে ভালোবাসুন। আসসালামু আলাইকুম। ভালো আছেন তো?